ভাইয়া আমরা এসএসসি 25 ব্যাচের এমন কিছু কলঙ্কিত স্টুডেন্ট যে আমরা এখন পর্যন্ত কিচ্ছু পড়ি নাই, কয়েকদিন পর আমাদের টেস্ট পরীক্ষা। ভাইয়া আমরা এতটাই কলঙ্কিত, এতটাই জঘন্য যে আমরা পাশ করব কিনা এটাও জানি না। এই ক্যাটাগরির স্টুডেন্ট আপনারা যারা আছেন আপনাদেরকে হাত জোর করে বলি, ভাইয়া এবং আপু প্লিজ টেস্ট পরীক্ষার আগে যদি নড়ে চড়ে না বসো এন্ড এখনই যদি কামব্যাক না করতে পারো, টেস্ট পরীক্ষার পরে তুমি জীবনেও কামব্যাক করতে পারবে না। টেস্ট পরীক্ষার পরে যে 2 থেকে 3 মাস টাইম থাকে এটা ভাইয়া জোরের বেগে চলে যাবে। এখনো সময় আছে, নড়ে চড়ে বসো। এন্ড এই ভিডিওটাতে আমরা দেখব যে এই যে তুমি বাজে সিচুয়েশনে আসো এখান থেকে তুমি কেমনে বের হইতে পারো, একদম স্টেপ বাই স্টেপ তোমার কি স্টেপ নেওয়া উচিত দেখবো। সেকেন্ড আমরা দেখবো যে তোমার পাস করার জন্য এক্স্যাক্টলি কি করা দরকার। এন্ড দেন আমরা দেখবো যে তোমার অ্যাপ্রোচটুকু ডেইলি চ্যাপ্টার শেষ করার, গ্যাপ ফিল আপ করার অ্যাপ্রোচটুকু কি হবে এন্ড কেমনে তুমি ফোকাস থাকবে, এই সব কিছু নিয়ে আমরা এই ভিডিওটাতে কথা বলবো। একটু বড় হয়ে যাইতে পারে এন্ড মাঝখানে ঝাড়ি টাড়ি দিতে পারি, আগে থেকে বলে রাখতেছি, তো সাবধান হয়ে যাও। যদি তোমার ধৈর্য কম থাকে তাহলে তুমি ভিডিওটা দ্বিগুণ স্পিড দিয়ে দেখতে পারো। ওকে, আচ্ছা প্রথম জিনিস যে ভাই আগে আসো এটা বুঝি কেমনে পড়বো, কেমনে কি করব, ওইগুলোতে যাওয়ার আগে আগে দেখি চল যে পাস করার জন্য এখন এক্স্যাক্টলি তোমার কি কি লাগে বা পাস করার জন্য কতটুকু নাম্বার লাগে। ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি এইগুলোর ক্ষেত্রে এমসিকিউতে 25-এ মাত্র 8.25 দরকার। এই যে বৈশা বৈশা যে প্যানিক করতেছো যে পারবো, সময় তো নাই, কিচ্ছুই তো পড়ি নাই, আমি ধরে নিচ্ছি যে তোমার সিচুয়েশন এতটাও বাজে না। এই যে তুমি যে বলতেছো যে হ্যাঁ এখনো কিছুই পড়া হয় নাই, এইটা কিন্তু আসলে খুব সত্য না। তোমার কিছু না কিছু পড়া হয়েছে, তুমি স্কুলে গেছো, তুমি প্রাইভেটে গেছো, বাসায় বইটই খুলে দেখছো, সো হালকা পাতলা অল্প হইলেও পড়া হয়েছে। বাট স্টিল আমি ধরে নিচ্ছি তোমার সিচুয়েশন খুবই খারাপ। আমরা ওর্স্ট কেস সিনারিও চিন্তা করতেছি, ওখান থেকে কেমনে বের হইতে হয় এটা যখন আমরা বুঝা যাবো সিচুয়েশন তার চেয়ে যদি আরো বেটার হয় ওখান থেকে আরো ইজিলি বের হইতে পারবো। ঠিক আছে, আচ্ছা ওকে। আর এগুলোর সিকিউতে পাস করার জন্য লাগে মাত্র 16.5। হ্যাঁ, আর বাকি যে সাবজেক্টগুলো আছে যেগুলোতে 30টা এমসিকিউ থাকে আর 70 নম্বরের সিকিউ থাকে, ওইগুলোর ক্ষেত্রে এমসিকিউতে 9.9 লাগে আর সিকিউতে লাগে 23.1। তার মানে এখানে তোমাকে মোটামুটি 10টা এমসিকিউ কারেক্ট করে ফেলতে পারলে হচ্ছে 25টার মধ্যে 10টাই কয়দিনে ম্যানেজ করতে পারবা না? অবভিয়াসলি পারবা। তুমি এখন কোশ্চেন করতে পারো যে ভাইয়া আমার তো ভাইয়া ইচ্ছা ছিল আমি এসএসসিতে A+ পাবো, সবগুলো সাবজেক্টে ভাইয়া A+ পাবো, গোল্ডেন A+ পাবো, আমার ওই স্বপ্ন কি ভাইয়া শেষ? শোনো, তুমি যেই ঝামেলাটা লাগাইছো তোমার লজ্জা থাকলে এখন এই প্রশ্নটা করা উচিত না। এতদিন কি করছো? ক্লাস 9 পুরো টাইম কি করছো? ক্লাস 10 পুরো টাইম কি করছো? দেখো এখন আবেগ দিয়ে চিন্তা করলে হবে না, এখন প্র্যাকটিক্যালি চিন্তা করতে হবে। আমি বলতেছি না যে তোমার ওই যে স্বপ্নটা ছিল এখন তোমার পাস করবা কিনা এটা নিয়ে তুমি টেনশনে আসো। আমি চাইলে তোমাকে ডিমোটিভেট করতে পারি বাট আমি করবো না। বাট ইটস টাফ, ইটস নট লাইক যে এখন সময় চলে গেছে A+ পাওয়ার কিংবা গোল্ডেন A+ পাওয়ার, স্টিল সময় আছে। বাট থিঙ্ক প্র্যাকটিক্যালি। আগে এই যে বাজে সিচুয়েশনটাতে পড়ছো এইটা থেকে নিজেকে বের করো। আগে টেস্ট পরীক্ষার আগে পাস করার প্রিপারেশনটুকু নাও। দরকার হয় যে সময়টুকু আছে তার 1/3 সময়ের মধ্যে পাস করার মতো সিচুয়েশনটাতে চলে আসো। তারপর যে বাকি সময়টুকু পাবো এটাকে যদি প্রপারলি ইউটিলাইজ করো তাইলে ইয়া স্টিল পসিবল, বাট ইটস টু ডিফিকাল্ট। যদি না তোমার স্মরণকালের সেরা শটটুকু লাইফের এই ফেজটাতে এসে না দাও তাহলে পসিবল না, বাট পসিবল, খুবই ডিফিকাল্ট। যাও আমরা যেখানে ছিলাম, তোমাকে 10টা এমসিকিউ অ্যান্সার করতে হবে আর সিকিউ 2টা প্রপারলি কারেক্ট করলে অ্যান্সার করলেই হয়ে যাচ্ছে। 5টা সিকিউ অ্যান্সার করতে হয় 8টা থেকে 2টা পারবা না? অবভিয়াসলি পারবা। এগুলোর ক্ষেত্রে 30টা থেকে 10টা এমসিকিউ অ্যান্সার করতে হবে আর 11টা সিকিউ থাকবে, ওখান থেকে ভালো করে 3টা অ্যান্সার করতে হবে, তাইলেই তুমি 23.1, 9.1 এগুলো রাখতে পারবা। ঠিক আছে, আইসিটির ক্ষেত্রে জাস্ট এমসিকিউ 8.25 আর ইংরেজির ক্ষেত্রে 100-তে
ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাতে 33 করে রাখতে হবে। 100 তো 33 পারবা না? অবভিয়াসলি পারবা। আর প্র্যাকটিক্যালে ফেল করায় না সচরাচর যদি অ্যাটেন্ড করো, সো প্র্যাকটিক্যাল নিয়ে কথা বলতেছি না, ঠিক আছে? আচ্ছা, তো এটা নিয়ে আমি অলরেডি বলে ফেলছি যে ভাইয়া আপনি আমাকে আমাদের অবস্থা কি ভাই এতটাই বাজে হয়ে গেছে যে আমাকে পাস করানোর চিন্তা করতে হচ্ছে, এ প্লাস গোল্ডেন পাবো না, এটা নিয়ে তোমাকে আমি বলছি। হ্যাঁ, প্র্যাকটিক্যালি আগাইতে হবে, হ্যাঁ আগে শেষ করতে হবে, হাতে টাইম বাঁচাও। এখন রাতের ঘুমটা আর সারাদিন বেসিক্স কাজ ছাড়া যত আজাইরা জিনিসপত্র আছে সব সাইডে সরাও, টাইম বাড়াও, হাতের মধ্যে টাইম বাড়াও, টাইম বাড়াও, টাইম বাড়াও। তুমি চাইলে এখন 1 মাসে 6 মাসে পড়াশোনা করতে পারো। যারা 6 মাসে পুরো সিলেবাসটা গুছাই ফেলছে, তুমি যদি এখন স্ট্র্যাটেজিক্যালি আগাও, তুমি যদি টেকনিক্যালি আগাও, এখনো 1 মাসে তুমি 6 মাসে পড়া কভার করতে পারো। বাট সেটার আগে তোমাকে প্র্যাকটিক্যাল হইতে হবে, ঠিক আছে? এখনো পসিবল। এটা নিয়ে তোমাকে আমি কিছুক্ষণ আগে বিস্তারিত বলছি, ঠিক আছে? তাহলে পাস করার জন্য এক্স্যাক্টলি কতটুকু লাগে? সায়েন্সের সাবজেক্টগুলোতে মাত্র 2টা সিকিউ আনসার করা দরকার, মাত্র 10টা এমসিকিউ আনসার করা দরকার। নন সায়েন্সে 3টা সিকিউ 11টার মধ্যে, অ্যান্ড 30টার মধ্যে 10টা এমসিকিউ, তাই না? এটা অবভিয়াসলি পসিবল। এইবারে আসো আমরা একটু দেখি যে সাবজেক্ট ওয়াইজ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ, বায়োলজি এগুলোর ক্ষেত্রে ঠিক এক্স্যাক্টলি কোন চ্যাপ্টারগুলো টার্গেট করলে আমি ইজিলি এখন এই বাজেট সিচুয়েশন থেকে বের হইতে পারবো, বা অ্যাটলিস্ট টেস্ট পরীক্ষায় পাস করাটা নিশ্চিত করতে পারবো। ফিজিক্সের ক্ষেত্রে আমি বক্স করে দিচ্ছি, হ্যাঁ তোমার দরকার 10টা এমসিকিউ, 2টা সিকিউ, ওকে? তুমি যদি এর চাইতে বেশি টার্গেট করতে পারো দ্যাটস রিয়েলি গুড, বাট অ্যাটলিস্ট 2টা সিকিউ অ্যান্ড 10টা এমসিকিউ যাতে তুমি টার্গেট করতে পারো সেটা আমি বলে দিচ্ছি, ওকে? এই যে এই জায়গাটা দেখতেছো, এই জায়গা থেকে 2টা সিকিউ থাকবে, ওকে? 2টা সিকিউ থাকবে এই জায়গা থেকে, 3 দুগুণে 6টা এমসিকিউ থাকবে, ঠিক আছে? আচ্ছা দেখো, জাস্ট এই 3টা চ্যাপ্টার খুব ভালো করে পড়লে কিন্তু তুমি পাস করার যে ভয়টা এটা কাটাই ফেলতে পারো। এমসিকিউ এখান থেকে 6টা থাকবে। এরপর আলোর প্রতিসরণ, আলোর প্রতিফলন, স্থির বিদ্যুৎ, চলবিদ্যুৎ, এখান থেকে একটা সিকিউ শিওর থাকবে, এখান থেকে একটা সিকিউ শিওর থাকবে, এন্ড এখান থেকে 4টা এমসিকিউ, এখান থেকেও 4টা এমসিকিউ, ওকে? দুটো করে। তাহলে দেখো জাস্ট এতটুকু পরেই কিন্তু তুমি ফিজিক্সের যেই ফেল করার যে ভয়টা বা শঙ্কাটা এটা কাটাই দিতে পারো। কিছুক্ষণ পর আমি তোমাকে বলবো যে এই চ্যাপ্টারগুলো কিভাবে অ্যাপ্রোচ দিবে। তাহলে এখান থেকে দুইটা, তো তোমার যদি মনে হয় যে না আমি এতগুলো পড়তে পারবো না, এই 3টা খুব ভালো করে পড়ে ফেলো। 2টা সিকিউ তো হইলো, তাই না? কিন্তু শিওর 2টা সিকিউ থাকবে, এমসিকিউ 6টা বাচ্চা, আচ্ছা আরো 4টা দরকার, ওকে ফাইন। এই চ্যাপ্টারগুলোর ক্ষেত্রে সিকিউ সলভ করো না, জাস্ট এমসিকিউ সলভ করে যাও, যাতে এমসিকিউতে তুমি 10 অ্যান্সার করতে পারো। বাট আমি রেকমেন্ড করবো একটু পড়ার ক্যাপাবিলিটি তোমার থাকা উচিত। এই চ্যাপ্টারগুলো কোনোভাবেই ফিজিক্সে স্কিপ করো না, ঠিক আছে? কেউ যদি এর বেশি টার্গেট করতে চাও সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলে দেই, এখান থেকে 2টা সিকিউ থাকবে, ওকে? 2টা সিকিউ অ্যান্ড এখান থেকে 6টা এমসিকিউ থাকবে, ওকে? এখানকার একটা চ্যাপ্টার যদি ধরো, সাথে বাকি দুটো তোমাকে ধরা লাগবে, ঠিক আছে? এই 3টাকে একসাথে চিন্তা করতে হবে, ওকে? আচ্ছা, কারণ এগুলো একটা চ্যাপ্টার থেকে ফুল সিকিউ একটু কম হয়, ঠিক আছে? আচ্ছা, অ্যান্ড এখানে এইটা থেকে একটা সিকিউ সচরাচর থাকে। আর এখানে বিদ্যুতের চৌম্বকীয়, আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স, জীবন বাঁচাতে পদার্থবিজ্ঞান, এই 3টা থেকে 2টা থাকবে, ঠিক আছে? এইভাবে পড়ো। তাহলে আমি কয়টা বক্স করলাম? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। এই 6টা বক্স থেকে 6টা শিওর থাকবে। 8টা থাকার টোটাল কোশ্চেন তো 8টা হবে, বাট তুমি শিওর থাকতে পারো এখান থেকে এই যে 6টা বক্স করলাম, তুমি যে কোনো একটা বক্স চুজ করে নিশ্চিত থাকতে পারো ওই বক্স থেকে একটা সিকিউ শিওর থাকবে। সো তোমার যদি 2টা এখানে যেভাবে নাম্বারিং করছে ওইভাবে তুমি চুজ করে ফেলো, ঠিক আছে? আচ্ছা, এবার আসো কেমিস্ট্রিতে যাই। কেমিস্ট্রিতে এখানে কয়টা বক্স করা আছে? এখানে প্রতিটা বক্স থেকে একটা করে সিকিউ শিওর থাকবে, ঠিক আছে? এখান থেকে একটা সিকিউ, এখান থেকে 6টা এমসিকিউ, প্রতিটা চ্যাপ্টার থেকে 2টা করে এমসিকিউ, ওকে? এবার চিন্তা করো, এখান থেকে একটা সিকিউ শিওর, এখান থেকে একটা সিকিউ শিওর, এখান থেকে একটা শিওর, এখান থেকে একটা শিওর,
এখান থেকে একটা শিওর, এখান থেকেও একটা শিওর, এখান থেকেও একটা, আর প্রতিটা থেকে 2টা করে এমসিকিউ। ঠিক আছে, তা আমি তোমাকে রেকমেন্ড করব তুমি এই কয়টা টার্গেট করো। প্রথম 3টা চ্যাপ্টার পড়তে তোমার খুব বেশি একটা কষ্ট হবে না, অ্যান্ড এই 2টা চ্যাপ্টার যদি না পড়ো তাহলে বাকি চ্যাপ্টার কিছুই বুঝবা না। টেস্টের পরে যদি বাকি চ্যাপ্টারগুলো পড়তে যাও তখন এই 2টা না পারলে বাকিগুলো পারবা না। আর এইগুলো স্কিপ করে যেগুলো এখন পড়তে চাও বুঝবা না কিছু। ঠিক আছে, তাহলে আমি রেকমেন্ড করতেছি তুমি এই জায়গাটা টার্গেট করো। তাহলে এখান থেকে দেখো কয়টা, 1টা 2টা 3টা সিকিউ তুমি পাচ্ছ, আর এমসিকিউ কয়টা হচ্ছে 1 2 3 4 5, 5 থেকে 10টা হয়ে যাচ্ছে। দরকার হয় এমসিকিউর জন্য আরো একটা চ্যাপ্টার ব্যাকআপ হিসেবে পড়ো। ওকে, এবারে আসো বায়োলজি, ম্যাথ। বায়োলজিতে আমরা একটু পড়ে যাই। এটার ক্ষেত্রে তোমার কয়টা সিকিউ দরকার? 3টা, তাই না? আমি এখানে যে বক্সগুলো করছি প্রতিটা বক্স থেকে একটা করে শিওর থাকবে। তাহলে তুমি যদি 3টা অ্যান্সার করতে চাও যে কোনো 3টা বক্স চুজ করে ফেলো। ঠিক আছে, যদি এর বেশি অ্যান্সার করতে চাও এর বেশি চুজ করতে পারো, আর প্রতিটা থেকে 2টা করে এমসিকিউ থাকবে। ঠিক আছে, বাট আমি রেকমেন্ড করব তুমি এই বক্সটা মাস্ট চুজ করো, এখান থেকে শিওর একটা সিকিউ থাকে। এই বক্সটা থেকে 2টা সিকিউ পাবা। ঠিক আছে, বা আমি একটু কমাই ধরি, আমরা যদি রিস্ক ফ্রি থাকি এখান থেকে শিওর একটা সিকিউ পাবা সম্পূর্ণ। ঠিক আছে, এখান থেকে একটা শিওর পাবা, এই যে এটা একসাথে এখান থেকে একটা শিওর পাবা, আর এখান থেকে একটা শিওর পাবা। ঠিক আছে, পুরো পৃথিবী কিয়ামত হয়ে গেল এই জায়গাগুলো থেকে একটা করে সিকিউ আসা জীবনেও মিস হবে না। এন্ড কয়টা হলো? 1 2 3 4 5 6 7 8 9, 9 দুগুণে 18টা, আমি ধরলাম আর একটু কমায় 15টা এমসিকিউ তুমি শিওর কমন পাবা। তাহলে ম্যাথ এই যে 17টা অধ্যায় আছে, তুমি এই বাজে টাইমে, এই তোমার প্রতিকূল টাইমে তুমি চাইলে জাস্ট এই কয়টা 9টা, এই 9টা 17টার মধ্যে 9টা অধ্যায়, মানে 50% আমি বাদ দিয়ে দিলাম, এই 50% অধ্যায় পড়েও পাস নিশ্চিত করতে পারো। তুমি চাইলে এখান থেকে আরো কমাইতে পারো। তোমার আমি যদি একদম কমাই বলি, এইটা এইটা আর এটা। ঠিক আছে, এই 3টা জিনিস পড়েও তুমি কয়টা 1 2 3টা সিকিউ, এবং 1 2 3 4 5 6, 6 দুগুণে 12 নাম্বার, মানে তোমার 10 দরকার। সো ওখান থেকে 10টা থাকবে, 10টা এমসিকিউ শিওর করতে পারো। তাহলে আমি আবার এটা মার্ক করে দিই, এই জায়গাটুকু কোনোভাবেই স্কিপ করা যাবে না। ঠিক আছে, এই জায়গাটুকু কোনোভাবেই স্কিপ করা যাবে না। ওকে, এবার আসো বায়োলজিতে। এখানে বক্স আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। এই 8টা বক্স থেকে তোমার যদি একটা সিকিউ আনসার করার টার্গেট হয় একটা বক্স চুজ করো, যেটা ভালো লাগে। তোমার যদি 2টা সিকিউ টার্গেট হয় 2টা বক্স চুজ করো, 3টা হলে 3টা। বাট আমি কোন 3টা বক্স রেকমেন্ড করব? আমি রেকমেন্ড করব একদম প্রথমের 3টা। ঠিক আছে, এখান থেকে তুমি 3টা সিকিউ শিওর পাবা, এন্ড 1 2 3 4 5 থেকে 10টা এমসিকিউ শিওর পাবা। এটুক টার্গেট করো। ঠিক আছে, যদি এর বেশি পারো তাহলে খুবই ভালো। এন্ড হায়ার ম্যাথের ক্ষেত্রে এখানে বক্স আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। এই 8টা বক্স থেকে 8টা সিকিউ থাকবে। ঠিক আছে, বাট আমি রেকমেন্ড করব তোমাকে এইটা ফর শিওর পুরো পৃথিবী কিয়ামত হয়ে গেল, এইটা আর এইটা, এই বক্সগুলো তোমাকে আমি রেকমেন্ড করব। ঠিক আছে, এখান থেকে 1টা 2টা 3টা 4টা, তোমার তো 4টা দরকার নাই, তাই না? বাট তুমি স্টিল 4টা কমন পাবা সিকিউ, আর এমসিকিউ হচ্ছে 1 2 3 4 5 6, 6 থেকে 12টা, মানে তোমার 10টা দরকার। 10টা ওই যে সিকিউ চিন্তা করলে আরো কম পড়লেও চলে, বাট এমসিকিউর জন্য একটু বাড়াই পড়তে হবে। সিকিউর জন্য তুমি যদি এটা পড়ো এটা পড়ো এটা পড়ো তাইলেও হয়ে যাচ্ছে, বাট এমসিকিউর জন্য তোমাকে একটু বাড়াই পড়তে হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই হচ্ছে যে পাস করার জন্য এক্স্যাক্টলি কি কি লাগে, কত লাগে, এন্ড কোন কোন চ্যাপ্টারগুলো টার্গেট করব। ঠিক আছে, এবারে আমরা এতে চলে যাবো যে এখন পড়ার প্রসেসটা কি হবে, ওখানে চলে যাবো যে কেমনে আমি এই যে এই চ্যাপ্টারগুলো এগুলো টার্গেট করছি, এইগুলো খুব দ্রুত শেষ করবো। বাট তার আগে তোমাদেরকে আমি নিয়ে বলে নিই, তোমাদেরকে বাংলা নিয়ে বলি নাই, তাই না? একটু স্লাইডটাতে যাই। বাংলা, বিজিএস, ইসলাম এগুলোর ক্ষেত্রে তুমি তো জানোই তোমার কত নাম্বার দরকার, তাই না? বাংলার ক্ষেত্রে তুমি পদ্য যেহেতু পাস কর, এইগুলোতে কেউ আসলে ফেল করে না। বাংলা, বিজিএস, ইসলাম, আমি এগুলো নিয়ে কথা বলতে চাই না, তুমি নিশ্চয়ই বুঝে গেছো যে কেমনে অ্যাপ্রোচ দিবা।
অ্যান্ড আইসিটিতে অনেকে ঝামেলা লাগাই ফেলে। আইসিটি তোমাকে পুরোটা বই পড়তে হবে। অ্যান্ড আইসিটি হচ্ছে আমাদের চ্যানেলেই দেখো, আমার একটা প্লেলিস্ট আছে, ওইটা যদি ভালো করে দেখো, মূল বইটা পড়ো, আইসিটি নিয়ে আর কোনো ঝামেলাই হবে না। ইংরেজিতে অনেকে ফেল করার ভয়ে থাকো, মাত্র 33 নম্বর তুমি ম্যানেজ করতে পারবে না? অবভিয়াসলি ম্যানেজ করতে পারবে। এইগুলো নিয়ে আমি খুব বেশি কিছু একটা বলতে চাই না, মেইনলি ঝামেলা লাগাও তোমরা ওইগুলোতে। এবারে আসো আমরা যে পড়ার প্রসেসটা এখন কেমন হওয়া উচিত ওইটাতে যাই। বাট ওইটাতে যাওয়ার একটা পূর্ব শর্ত আছে। পূর্ব শর্তটা হচ্ছে শাট দ্য এফ আপ ফ্রম এভরিথিং, জাস্ট ডিসকানেক্ট ফ্রম এভরিথিং। তুমি ভাই গত 2 বছরে কিচ্ছু পড়ো নাই। যদি ব্যাপারটা এমন হইতো, যদি ব্যাপারটা এমন হয় যে তোমার পড়াশোনার বাইরে মেইন অন্য জিনিস আছে, হয়তো তুমি মিউজিশিয়ান, হয়তো তুমি হয়তো তুমি স্পোর্টস পারসন অথবা অ্যাথলেট, অথবা তোমার অন্য কোথাও বিজনেস কিংবা কোনো একটা স্কিলে তোমার ভালো দক্ষতা আছে, সেই ক্ষেত্রে হিসাব আলাদা, যে আচ্ছা এমন হইতেই পারে যে এখনো কিছু পড়া হয়নি। বাট ব্যাপারটা যদি এমন হয়ে থাকে যে তোমার পড়াশোনাটাই মেইন জিনিস ছিল, এটার বাইরে তুমি আর কিচ্ছুতে ভালো না, বাট স্টিল গত 2 বছরে তুমি পড়াশোনাটাই ঠিক মতো করো নাই, এখনো তোমার কিছু পড়া হয় নাই, তাই তুমি ধরে নিতে পারো তোমার এই লাইফস্টাইলটাতে ঝামেলা আছে। এই জন্য তোমাকে বলতেছি যে সব কিছু থেকে ডিসকানেক্ট করো, কারণ তুমি যেই জিনিসপত্রগুলোতে কানেক্টেড, এটা হতে পারে অনলাইনে, অফলাইনে, হোয়াট এভার, ওই যে জায়গাগুলোতে সমস্যা আছে, ওগুলো ম্যাল ফাংশন, তোমার লাইফস্টাইলটাতে ঝামেলা আছে। ম্যাল ফাংশনটা একটা লাইফস্টাইল, এই জন্যই তোমার এতদিনে পড়া শেষ হয় নাই। তো যদি তুমি অ্যাকচুয়ালি এখন তো বুঝলা যে পাস করার জন্য খুব বেশি কিছু দরকার নাই, 30% 40% পরেও পাস করা পসিবল, অ্যান্ড বাকিটা তুমি টেস্টে পড়ে শেষ করলা, বাট এটা যে শেষ করবা, তুমি তো গত 1.5 বছরও পারো নাই, এই যে 1 মাস বা 20 দিনে তুমি শেষ করবে, এটার কি গ্যারান্টি? কোনো গ্যারান্টি নাই। যদি তুমি যে ম্যাল ফাংশন লাইফটা লিড করতেছো, এটা কন্টিনিউ করো লিড করতে, এটা বন্ধ করতে হবে। এটা যদি বন্ধ করতে পারো, তাইলে তুমি কিছুক্ষণ পর যে বলবো যে পড়ার প্রসেসটা কি হবে, ওইটা কাজে লাগাই দিতে পারবা। ঠিক আছে? তাহলে এখন সবকিছু থেকে ভাইয়া ডিসকানেক্ট কেমনে করবো? সোজা হিসাব ভাই, রাতের ঘুম আর একদম বেসিক্স জিনিসপত্রগুলো ছাড়া, একদম বেসিক্স জিনিসগুলো কি, খাবার খাওয়া, ওয়াশরুমে যাওয়া, গোসল করা, ধর্মীয় কাজ, এইগুলোর বাইরে সবকিছু বন্ধ। প্রসেসটা হবে এরকম: রাতে 8 ঘন্টা ঘুমাবো, 8 ঘন্টা ঘুম স্যাক্রিফাইস করার দরকার নেই, 8 ঘন্টা ঘুমাবো। ঠিক আছে? 8 ঘন্টা ঘুমানোর পর ঘুম থেকে জাগার মোমেন্ট থেকে শুরু করে একদম ঘুমাইতে যাওয়া পর্যন্ত প্রতিটা মোমেন্ট আমি তসবির মতো জপবো, পড়তে হবে, এর বাইরে কিচ্ছু জানি না। যেই কাজটা না করলে আমি মরে যাব, আর্জেন্ট, সিভিয়ার, কেবল ওইসব কাজে আমি ইনভলভ করব। এর বাইরে বাকি যত কাজ আছে আমি সব কারোর উপর চাপাই দিব। বাসার মানুষজনের হেল্প নজরে দেখো, আমি ঝামেলা লাগিয়ে ফেলছি, এখন পড়তে পারতেছি না, আমি পড়ায় ফোকাস দিই, আমাকে একটু তোমরা হেল্প করো কাজকর্মগুলোতে। সোজা বাংলা কথাই, এখন যদি একটা জরুরি অবস্থা ঘোষণা না করে যে না আমার লাইফ এখন ইমার্জেন্সি সিচুয়েশন, কারফিউ জারি করো তোমার লাইফে, বুঝছো, যে এখন আমি চাইলেই যা খুশি করতে পারবো না। ঘুম থেকে জাগার পর থেকে ঘুমাইতে যাওয়ার আগে পর্যন্ত প্রতিটা থট, প্রতিটা অ্যাকশন, এগুলো আমি ফিল্টার করবো। আমার মাথায় ওই মেয়েটার বা ওই ছেলেটার স্টোরি দেখতে ইচ্ছে হয়েছে ইনস্টাগ্রামে, আমি দেখবো না, কারণ এটা কি আমার পাস করার সাথে বা টেস্ট পরীক্ষায় কামব্যাক করার সাথে কানেক্টেড না, স্কিপ। প্রতিটা চিন্তা, প্রতিটা অ্যাকশন আমি ফিল্টার করব। কেন ফিল্টার করবো? একটা সিম্পল কোশ্চেন দিয়ে, এটা কি আমার এই যে টেস্ট পরীক্ষায় কামব্যাক করতে যাচ্ছি এটার সাথে কানেক্টেড না হলে শাট দ্য অ্যাপ আপ, আমি ওটাতে ইনভলভ করব না। এইরকম একটা সেলফ কন্ট্রোল বিল্ড করো, জরুরি অবস্থা ঘোষণা করো যে না এখন আমি যা খুশি তা করতে পারবো না, স্বেচ্ছাচারিতা চলবে না, কারণ আমার লাইফটা এতদিন যা ছিল ওই লাইফের কন্ট্রোল আমি হারাইছি, এখন আমার নিজের লাইফের উপর আমার কোনো অধিকার নাই। ভেরি সিম্পল। ওকে, এবার তোমরা বলবা যে ভাইয়া হঠাৎ করে যে পড়াশোনায় ব্যাক করব, টেবিলে বসলেই দেখা যায় ভাই ঘুম আসে, ভাই টায়ার্ড লাগে, শরীর ভাই ম্যাচ করে, ফোকাস ভাই বারবার ফোনটা ধরতে ইচ্ছে করে। ভাই আগে টায়ার্ডনেসের সমস্যার সমাধান দিই, প্রচুর পানি খাও। এই যে তুমি দেখতেছো আমাকে এনার্জেটিক ভাবে কথা বলতেছি, আমি ঘুম থেকে উঠে সবার আগে পানি খাইছি, পানি খেয়ে বাইরে হাইটা এসা চা খাইছি, দেন গোসল করছি, করে খাবার দাবার খেয়ে এখানে আসছি, অ্যান্ড আমি মোটামুটি প্রতি 1 ঘন্টা পর পানি খাই। তুই প্রচুর পরিমাণে পানি খাও, পানি দিয়ে কাম না হইলে চা খাও, কফি খাও, 2 ঘন্টা পর চা খাও, 2 ঘন্টা পর কফি খাও, 2 ঘন্টা পর পানি খাও, অ্যান্ড
অ্যান্ড আমাদের ঘুম আসে, কারণ আমরা যদি একটা জায়গাতে একদম জবুথবু হয়ে বসে থাকি তাহলে যেটা হয় যে এটা আমাদের বডির একটা ন্যাচারাল টেন্ডেন্সি যে ঘুম চলে আসে। ডো মুভ। মোটামুটি 20 থেকে 30 মিনিট পর টেবিলে বসে থাকার পর যখন দেখবা যে বডি আর কাজ করতেছে না, বিছানায় যায় শুয়ে পড়ো না। বিছানায় যায় শুয়ে না পরে হাঁটাহাঁটি করো, বারান্দায় যাও, ছাদে যাও, খোলা বাতাস গায়ে লাগাও, তাহলে দেখবা ঘুমটুম টায়ার্ডনেস চলে গেছে। বাট স্টিল তুমি 3-4-5 ঘন্টা পর তোমার ঘুম আসবেই, তোমার টায়ার্ড লাগবে। ওইটা আসলে পানি দিয়ে চা খেয়ে নড়াচড়া করে ট্যাকেল দেওয়া সম্ভব না। তখন আমি বলবো যে ন্যাপ নাও, বিছানায় লম্বা হয়ে শুয়ে চোখটুক বন্ধ করে 10 থেকে 15 মিনিট বা 20-30 মিনিট ব্রিদিং করো, বডিটাকে একটু শান্তি দাও, একটু ন্যাপ নিতে পারো, ঠিক আছে? এইগুলা দিয়ে তুমি ওই যে টায়ার্ড লাগা, ঘুম আসে, এগুলো ঝামেলাগুলো সামলাইতে পারো। বাট ওই যে বললাম সব কিছু থেকে ডিসকানেক্ট করে একদম সকাল থেকে একদম ঘুমাইতে যাওয়ার আগে পর্যন্ত পুরোটুকু টাইম তোমার পড়া হোক আর না হোক তোমাকে পড়ার টেবিলে থাকতে হবে। নিজেকে একদম কমপ্লিটলি সীমাবদ্ধ করে ফেলতে হবে যে পড়ার টেবিল থেকে আমার দূরত্ব যাতে 10 মিটারের বেশি না হয়, আমি যাতে পড়ে আর না পড়ি, পড়ার টেবিলটার কাছেই যাতে থাকি, তাইলে অ্যাটলিস্ট ডিস্ট্রাক্টেড হয়ে যাবো না। হয়তো আগামী 3 দিন কিছু পড়া হবে না, বাট 3 দিনে আমার ফোকাসটা বিল্ড হবে, অ্যান্ড দেন হয়তো 3 দিন পর একটু একটু করে পড়াটা শুরু হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবারে আসো আমরা দেখি পড়ার প্রসেসটা কি হবে। আমি ঠিক করলাম ওকে ফাইন, ফিজিক্সের গতি পড়ব, এটা আমি শেষ করব। ওকে টার্গেট করলাম একদিনের মধ্যে শেষ করব। গতি অধ্যায়টা ধরে ধাম করে ক্লাস দেখে ফেলতে হবে। ক্লাস কোত্থেকে দেখবো? এই যে ক্লাস এখান থেকে দেখবো। কোচিং, প্রাইভেট, এগুলোতে বহুত দৌড়াদৌড়ি করছে। এখন তুমি আমাকে বলতে পারো যে ভাই আপনি তো আপনাদের কোর্সের মার্কেটিং করতেছেন না, আমি তোমাকে অল্টারনেটিভ বলে দিচ্ছি, আমি তোমাকে সবগুলো অপশনই বলে দিব, তোমার যেটা সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয় তুমি ওইটাতেই যাবা, ঠিক আছে? এখন যদি তুমি গতি অধ্যায় শেষ করার জন্য প্রাইভেটে যাও, কোচিংয়ে যাও, বাসায় টিচার রাখো, ওই বাসার টিচার তোমাকে 1 সপ্তাহ লাগাই দিবে গতির অধ্যায় শেষ করাইতে। কোচিংয়ে তো আরও বেশি, স্কুল কলেজে তোমার মতো করে শেষ করাবে না। সো এখন একমাত্র উপায় হচ্ছে একটা অনলাইন কোর্সে, এটা লিঙ্ক কমেন্ট ডিসক্রিপশনে দেওয়া থাকবে, যে কোনো অনলাইন কোর্স। তুমি যদি এটাতে এনরোল করতে চাও, এটাতে আমার ক্লাস আছে, অ্যান্ড এটাতে মূল বইটা ভালো করে শেষ করে দেওয়া হয়েছে, অ্যান্ড এমনভাবে শেষ করানো হয়েছে যাতে তুমি বোর্ডে কোশ্চেন কম পাও। সো সুন্দর করে একটা অনলাইন কোর্স থেকে একটা ক্লাস দেখে ফেলো ওই চ্যাপ্টারের উপর। কি ক্লাস দেখবে? একাডেমিক ক্লাস। একাডেমিক ক্লাস বলতে যেখানে মূল বইটা ভালো করে পড়ানো হয়েছে। এখন অন্যান্য কোর্সে মূল বই ফোকাস করে পড়াইছে নাকি কেমন কি পড়াইছে সেটা আমি জানি না, বাট এটাতে আমি নিজে মূল বই বা যে টিচাররা ক্লাস নিচ্ছে সবাইকে তো আমি ম্যানেজ করি, সবাইকে দিয়ে মূল বইটা যাতে ভালো করে শেষ হয় ওইটা ফোকাস করে ক্লাস নিয়েছে। তাহলে 1 নম্বর কাজ হচ্ছে কি, ওই চ্যাপ্টারের উপর ধুমসে ক্লাস দেখে ফেলবো, 1.5 গুণ 2 গুণ স্পিড দিয়ে খুবই তাড়াতাড়ি দেখে ফেলবো। যদি কিছু একটা জিনিস না বুঝি ক্লাসের মাঝখানে, স্ক্রিনশট রেখা দিব, ওইটা নিয়ে বইসা থাকবো না, আটকাই থাকবো না, কারণ হাতে সময় নেই, ঠিক আছে? কারণ একটা চ্যাপ্টার শেষ করার জন্য ক্লাস দেখাই ইনাফ না, আরো অনেকগুলো স্টেপ আছে, বাকি সবগুলো ধাপ শেষ করার পর হয়তো তুমি ক্লাসটা বুঝবা, ঠিক আছে? আচ্ছা, এবারে যখন ক্লাস দেখা শেষ হয়ে গেছে, এবার চ্যাপ্টারটা রিডিং দিতে হবে। রিডিং দেওয়ার ক্ষেত্রে ভাইয়া যদি তুমি আগাইন না বই থেকে রিডিং দাও, তাহলে এরা সময় নষ্ট হবে। কেন? কারণ একটা চ্যাপ্টারে 60% লাইন ইম্পর্টেন্ট, বাকি 40% এরা থাকে বা সাপোর্টিভ ইনফরমেশন থাকে। তো এই জন্য তোমাকে দাগানো বই থেকে রিডিং দিতে হবে, কোন কোন লাইনগুলো ইম্পর্টেন্ট এটা দেখা পড়ার জন্য, ঠিক আছে? তো দাগানো বই কই পাবা? দাগানো বই এই প্রোগ্রামের ভিতরে অ্যাড করা আছে, ঠিক আছে? এটার ভিতরে তোমাদের মূল বই প্রত্যেকটা সায়েন্সের সাবজেক্টগুলো দাগায় এটার ভিতরে অ্যাড করা আছে। এখান থেকে মূল বইটা দাগায় রিডিং দাও। এবারে আসো রিডিং দেওয়ার ক্ষেত্রে অনেক লাইন বুঝবা না, সমস্যা নেই, পেন্সিল দিয়ে গোল দাগ দিয়ে সামনে আগাই যাও। না বুঝলে আমি কিছুক্ষণ পরেই আসতেছি যে তোমার মাথায় এখন পড়তে বসে যত কোশ্চেন আসবে, যত ঝামেলা আসবে, যত ডাউট আসবে, এগুলো কোত্থেকে ক্লিয়ার করবা, কিছুক্ষণ পরেই আমি এটা নিয়ে কথা বলবো, ঠিক আছে? এটা নিয়েও পয়েন্ট আছে, ওকে? তাহলে যখন আমি রিডিং পড়তেছি কোনো একটা লাইন যদি আমি না বুঝি, তাহলে কি করব? ওই লাইনটা আমি মার্ক করে চলে যাবো, এখানে বসে থাকবো না, সময় নষ্ট করবো না। হয়তো একবার চিন্তা করবো আচ্ছা এটা কেন বুঝতেছি না, তারপরে যদি না বুঝি, যদি আশেপাশে কেউ থাকে জিজ্ঞেস করবো, তারপরও না পারলে স্কিপ, ঠিক আছে? কোথাও সময় নষ্ট করা যাবে না, একটা পেজে 3 থেকে 4 মিনিটের বেশি সময় দিবা না। অ্যান্ড অবশ্যই তোমরা মূল বইয়ের যে অনুশীলনীটা আছে এটা সলভ করবা, কারণ মূল বইয়ের অনুশীলনী থেকে বোর্ডে হুবহু কোশ্চেন দিয়ে দেয়, ঠিক আছে? আচ্ছা, ক্লাস দেখা শেষ, রাফলি কুইক রিডিং দেওয়া শেষ। এইবার দ্রুত ওই চ্যাপ্টারটার বোর্ডের এমসিকিউ সলভ করে ফেলবো, জাস্ট বোর্ডের বাইরে যাওয়া যাবে না। বোর্ডের এমসিকিউ অনেকগুলো থাকে গাইডের মধ্যে, তুমি যদি অল্প পরিসরে, হ্যাঁ,
টাইপ ওয়াইজ ভাগ করে চাও, সেই ক্ষেত্রে তোমাকে আমি এই বইগুলো সাজেস্ট করতে পারি। এখানে প্রতিটা সাবজেক্টের সায়েন্সের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, হায়ার ম্যাথ 5টা বই আছে। প্রতিটা বইয়ের মধ্যে চ্যাপ্টার ওয়াইজ টাইপ ওয়াইজ ভাগ করে ঠিক যেই কয়টা বোর্ডে এমসিকিউ হওয়া সম্ভব ওই কয়টাই দেওয়া আছে, ঠিক আছে? তুমি এখান থেকে করতে পারো, অথবা আমি তোমাকে অল্টারনেটিভ বলে দিচ্ছি, গাইড থেকে করো। গাইডে গিয়ে যদি দেখো যে ভাইয়া গাইডে প্রতিটা অধ্যায়ে 150, 200, 300 করে এমসিকিউ দেওয়া বোর্ডের, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, তুমি সলভ করা শুরু করো। তুমি যখন সলভ করতে শুরু করবা তখন দেখবে 5-6টা সলভ করার পর একই জিনিস বারবার রিপিট হচ্ছে, তখন স্কিপ করো। তাহলে দেখা যাবে তোমাকে 150টা থেকে 150টা সলভ করতে হচ্ছে না, 150টা থেকে প্রবলেম 60টা সলভ করলে হয়ে যাচ্ছে। আর যদি এটা তোমার কাছে ঝামেলা লাগে, তুমি ওই বইটা ফলো করতে পারো, কারণ ওখানে অতিরিক্ত কিছু দেওয়া নেই, রিপিটেটিভ কিছু দেওয়া নেই, ঠিক যতটুক দরকার ওটুকুই দেওয়া আছে, ঠিক আছে? এমসিকিউ সলভ করা হয়ে গেলে এবার তোমাকে বোর্ডের ক খ সলভ করতে হবে। বোর্ডের কখের কালেকশন কোথায় পাবা? তোমার হাতের গাইডে তুমি প্রত্যেকটা চ্যাপ্টারে বোর্ডে কি কি ক খ আসছে বিগত বছরগুলোতে আলাদা করে দেওয়া আছে, অথবা তুমি চাইলে এই বইটা ফলো করতে পারো, এটার মধ্যে সব কিছু দেওয়া আছে। কিউএন অ্যাসেস সাজেশন, এটা থেকে 80 to 90% কমন আসে, ঠিক আছে? তোমার যেটা ভালো লাগে করো, বাট এই একটা স্টেপও স্কিপ করা যাবে না। কেন স্কিপ করা যাবে না? কারণ তুমি যে ক্লাস দেখলা, চ্যাপ্টার রিডিং দিলা, একটু করার পর তুমি নিশ্চিত হইতে পারো না যে এক্সাম হলে যে কোশ্চেনগুলো আসবে এগুলো তুমি সলভ করতে পারবা, বা এক্সাম হলে কি কোশ্চেন আসবে এটাও কিন্তু তুমি এই জাস্ট 2টা স্টেপ কমপ্লিট করে নিশ্চিত হইতে পারো না। এই 2টা স্টেপ কমপ্লিট করা মানে হচ্ছে ঘরে বসে ইউটিউবে দেখে দেখে সাইকেল চালানো শেখার মতো কথা, বুঝছো? মানে সাইকেল কেমনে চালাইতে হয় তুমি বুঝছো, বাট অ্যাকচুয়ালি কিন্তু চালায় দেখো না। তোমাকে যদি সাইকেল চালাইতে দেওয়া হয় তুমি কিন্তু পারবা না। সো দেখছো ভালো কথা কেন সাইকেল চালাইতে, এবার নিজে সাইকেল চালায়া প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? দেন 3 নাম্বার কাজ হবে বোর্ডের সিকিউ সলভ করা। এখন বোর্ডের সিকিউ সলভ করতে কি এই ক খটা তুমি যে কোনো জায়গা থেকে পড়তে পারো, ওই যে বই দেখাইছি ওইটা থেকে পড়া আর গাইড বই থেকে পড়া একই জিনিস। বাট সিকিউ পড়ার ক্ষেত্রে ঝামেলা যেটা, সেটা হচ্ছে গাইডে টাইপ ওয়াইজ ভাগ করা থাকে না, বা টেস্ট পেপারে বা সাপ্লিমেন্টে টাইপ ওয়াইজ ভাগ করা থাকে না, প্রচুর সিকিউ দেওয়া থাকে। এটা সবচেয়ে ক্রুশিয়াল পার্ট। বাই দ্য ওয়ে, তোমরা ক্লাস দেখার জন্য যদি এই প্রোগ্রামে এনরোল করে ফেলো, এইটার ভেতরে কিন্তু এই বইটা অ্যাড করা থাকবে সিকিউর জন্য, ঠিক আছে? অ্যান্ড কখর জন্য। আচ্ছা, এটা পিডিএফ অ্যাড করা আছে অলরেডি। সো সিকিউ সলভ করতে যে তুমি দেখবা গাইডে 80-90টা প্রতিটা অধ্যায়ে সিকিউ, এতগুলো তো তুমি সলভ করতে পারবা না, অনেক সময় দরকার, এখন হাতে খুব বেশি সময় নাই। সেই ক্ষেত্রে তোমার দরকার ওই চ্যাপ্টার থেকে টাইপ ওয়াইজ, ধরো ওই চ্যাপ্টারে অ্যাকচুয়ালি 80 থেকে 90টা কোশ্চেনকে 8টা টাইপে ভাগ করা যায়, তোমার দরকার প্রতিটা টাইপ থেকে একটা করে ফেলা, যাতে 8 থেকে 10টা কোশ্চেন সলভিং এর মাধ্যমে পুরোটা অধ্যায় দখলে চলে আসে। তো তুমি এটা দুইভাবে করতে পারো। এক, এই যে বইটা দেখাইলাম কিউএন অ্যাসেস সাজেশন, এটার হাত নিতে পারো। এটাতে গতি অধ্যায় পড়লা, এটার ভেতরে গেলে দেখবে ওখানে 12 থেকে 13টা সিকিউ দেওয়া আছে, অ্যান্ড সুন্দর করে অ্যানালাইসিস করা আছে যে কোন কোন টাইপ থেকে কতবার আসছে। তো তুমি প্রতিটা টাইপ থেকে সুন্দর করে 1-2টা করে ফেললা, ডান, তোমার চ্যাপ্টার 10 থেকে 12টা সিকিউ সলভিং এর মাধ্যমে দখলে চলে আসলো। এইভাবে করতে পারো সিকিউ সলভিং। অথবা তুমি গাইড থেকে 80-90টা আছে, সমস্যা নাই, সলভ করা শুরু করো। বাট সলভ করতে 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 যখন দেখবে একই টাইপের সিকিউ বারবার আসতেছে তখন স্কিপ করো, তাহলে দেখা যাবে 80-90টার জায়গাতে তোমার 20টা করলে হয়ে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এই 3টা কাজ করার সময় তোমাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে তুমি যে পড়লা, তুমি যে কোশ্চেন সলভ করলা, তোমার যে সূত্রগুলো প্র্যাকটিস করা হলো, একক, ধ্রুবক, হাবিজাবি, এগুলো যে প্র্যাকটিস করা হইলো, এগুলো কিন্তু এক্সাম হলে মাথায় করে নিয়ে যেতে হবে। বাট তোমার এক্সাম তো 1 মাস পরে, এই মাঝখানে এই 1 মাসে তো তুমি সব কিছু ভুলে যাবা যা পড়ছো। এই জন্য এই 3টা স্টেপ করার সময় কোশ্চেন সলভ করতে যে খুঁটিনাটি সূত্র, ধ্রুবকের মান, একক লাগতেছে বা খুঁটিনাটি কি পয়েন্ট লাগতেছে, ওই কি পয়েন্টগুলো নোট করতে হবে একটা কাগজে, চ্যাপ্টার ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ নোট করে এটা রেখে দিতে হবে। ওই কাগজটাকে আমরা বলতে পারি রিভিশন শিট। রিভিশন শিট মানে হচ্ছে এই রিভিশন শিটে যেই খুঁটিনাটি পয়েন্টগুলো থাকবে এগুলো ব্রেনে সেভ করে নিয়ে যেতে হবে, কারণ ওইগুলো যদি ভুলে যাও এক্সাম হলে কিন্তু কোশ্চেন যতই ভালো বুঝো সলভ করতে পারবা না। সূত্র যদি ভুলে যাও কেমনে করবা অঙ্ক, পারবা না তো। এই জন্য রিভিশন শিট তৈরি করা এখানে সবচাইতে ইম্পর্টেন্ট কাজ। এই রিভিশন শিটে তুমি যা যা নোট করবা এগুলো প্রতি উইকে একদিন রিভিশন দিয়ে ধরে রাখবা, সো দ্যাট এক্সাম হলে যাওয়া পর্যন্ত সবকিছু মনে থাকে। তুমি আজকে কিছু একটা পড়লা খুব ভালো করে, তুমি একদম এক্সামের আগে একবারও এটা রিপিট করলা না, এক্সামের আগের দিন যা দেখবা এত ভালো করে সবকিছু পড়া সত্ত্বেও সবকিছু ভুলে গেছো, কিচ্ছু মনে নেই। বাট তুমি যদি রিভিশন শিট বানাই নাও, প্রতি উইকে একবার করে যদি রিপিট করো, প্রতি 4 দিন পর আমাদের ব্রেনে ডিলিট করে দিতে নাই, তুমি যদি 4 দিনের মাথায় কিংবা 7 দিনের মাথায়
এটাকে একবার রিপিট করো, তাহলে দেখা যাবে এটা আবার নেক্সট 7 দিনের জন্য মনে থাকবে। দেন আবার যদি রিপিট করো, আবার নেক্সট 7 দিনের জন্য মনে থাকবে। এইভাবে করে তুমি এক্সাম হল পর্যন্ত ধরে নিয়ে যেতে পারবে। ঠিক আছে? আচ্ছা, অ্যান্ড রিভিশন শিটে কি কি তুলবা? ওই যে খুঁটিনাটি সূত্রের পাশাপাশি যে কোশ্চেনটা বেশি কঠিন লাগছে ওইটার নাম্বারটা বা পেজ নাম্বারটা টুকে রাখতে পারো। ঠিক আছে? যাতে এক্সামের আগে ওইটা মাস্ট তোমার আরেকবার দেখা হয়। অ্যান্ড ফাইনালি ওই যে রিপিটেশনের ব্যাপারটা বলে ফেলছে, যে রিভিশন শিটে যা তুলবা এগুলো প্রতি উইকে একবার করে রিপিট করবা। অ্যান্ড আদৌ তোমার সেটা দখলে আছে কিনা, এটা টেস্ট করার জন্য তুমি এক্সাম দিতে পারো। এমসিকিউ এক্সাম দাও, সিকিউ এক্সাম না। এমসিকিউ এক্সামের জন্য কি কোচিং সেন্টারে যাবা, নিজে ওএমআর বানায় দিবা? না, এত সময় না, এত এনার্জি নেই। এক্সাম করতে গিয়ে যাবা, ওই যে তোমাকে বলছি না এই প্রোগ্রামটার ভিতরে সব কিছু আছে, এর ভিতরে এক্সাম দেওয়া আছে, এখান থেকে এক্সাম দাও। গতি পড়া হয়েছে, গতির উপর একটা এক্সাম দাও। তাহলে এইভাবে করে আমরা যেই চ্যাপ্টারগুলো টার্গেট করছি পাস করার জন্য, দেখাই দিছি তো শুরুতে, তাই না? ওই চ্যাপ্টার একটা ধরবো, ধরে ক্লাস দেখবো, ধুমসে ক্লাস দেখবো, কিচ্ছু বোঝা লাগবে না, ধাম করে দেখবো, জাস্ট আইডিয়া নিবো কি কি আছে, দেন ধুমসে রিডিং দিব, সব বোঝা লাগবে না, মার্ক করে রাখবো। পরে যখন আমি কোশ্চেন সলভ করব, পরে যখন আমি এমসিকিউ সিকিউ কখন সলভ করব, তখন আমার মাথায় অনেক কিছু ক্লিক করবে, আমি বুঝবো আচ্ছা এত কিছু তো এক্সামে আসে না, এই জিনিসগুলো আসে, আচ্ছা এগুলো তো পারবোই। স্টিল এইখানে যদি তুমি কোনো কিছুতে আটকাও, সেই ক্ষেত্রে তুমি কোত্থেকে হেল্প নেবে আমি তোমাকে সেটা বলতেছি। ওকে? তো এই হচ্ছে আমার প্রতিটা অধ্যায় শেষ করার স্টেপস। ওকে? জাস্ট পড়লেই চলবে না, উইকে একদিন কি করতে হবে, উইকে একদিন এক্সাম, এমসিকিউ এক্সাম দেওয়ার মাধ্যমে রিপিটেশনের মাধ্যমে জিনিসটা ধরে রাখতে হবে, রিভিশন শিট বানায়। ওকে, ডান। এইবারে আসো, আচ্ছা এগুলো নিয়ে তোমাদেরকে আমার বলা শেষ। আচ্ছা ডান, এইবারে আসো যে ভাইয়া আমরা বারবার যে বলতেছিলাম যে ভাইয়া এই প্রসেসের মাঝখানে, এই যে ভাইয়া আবার যে কামব্যাক করতে চাচ্ছি, স্টিল ভাইয়া সবকিছু আপনার কাছ থেকে শোনার পরেও, মোটিভেশন আসার পরে বুঝতেছি না কেমনে আগাবো। একদিন পড়তেছি, আরেকদিন কনফিউজড হয়ে যাচ্ছি, একদিন পড়তেছি, 3 দিন কনফিউশনে সময় কাটতেছে, ডাউটে সময় কাটতেছে, কোনো একটা কোশ্চেনে আটকায়া ওইখানে পড়ে আসি, সামনে আগাইতে পারতেছি না। এই প্রবলেমের সমাধান কি? এই প্রবলেমের সমাধান হচ্ছে গেট এ মেন্টর। একজন মেন্টর ধরো। মেন্টর কেন ধরতে হবে? কারণ তুমি তোমার নিজের দায়িত্ব নিতে পারো না। গত 1.5 বছর হয়ে গেছে তুমি নিজের পড়াশোনা তুমি নিজে কভার করতে পারো না, তার মানে তোমার মধ্যে সমস্যা আছে। তোমার নিজেকে ফিক্স করার টাইম এখন নাই। 1 মাস সময় আছে টেস্ট পরীক্ষার, বা 20 দিন আছে। তুমি ভিডিওটা যখন দেখতেছো প্রবলি 10 দিনও থাকতে পারে। এই সময় তুমি নিজেকে ফিক্স করতে পারবা না। এখন তোমার দায়িত্ব অন্য কারোর উপর দিয়ে দিতে হবে, ম্যাচিউর কারোর উপর। কাকে দিবা? বড় ভাই, আপু বা পরিচিত এমন যে এসএসসিটা ভালো করে পাস করে গেছে, তোমার যে রেজাল্ট, তোমার যে কাঙ্ক্ষিত রেজাল্ট, ওই রেজাল্টটা সে করছে, এমন একজন বড় ভাইয়া কিংবা আপুকে যা বলো, ভাইয়া আপু এই যে আমি পড়াশোনা শুরু করলাম, আমাকে প্ল্যান ট্যান সাজাই দাও, আর আমি যেখানে যেখানে আটকাবো ওইখানে তোমার কাছে কিন্তু আসবো, তুমি আমাকে একটু বুঝাই দিবা। এটা যদি না করো, তাইলে সবকিছু করা সত্ত্বেও দেখবা যে পড়ার মাঝখানে আটকাই গেছো, অনেক বেশি সময় নষ্ট হয়ে গেছে, মোটিভেশন চলে যাবে, পড়তে পারবা না। ঠিক আছে? সো অফলাইনে দেখো, সবচেয়ে ভালো অফলাইনে হইলে, এরকম কাউকে পাবেন কিনা। স্টিল যদি অফলাইনে কাউকে না পাও, ওকে ফাইন, আমি তো আছি, তাই না? বা আমাদের এই হালকেনস্টাইন তো আছে, আমাদের কিন্তু মেন্টরিং প্রোগ্রাম আছে। এই মেন্টরিং প্রোগ্রামের লিঙ্ক, ওই বইয়ের লিঙ্ক, ওই কোর্সের লিঙ্ক, সবগুলো লিঙ্ক কমেন্ট ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ওখান থেকে তুমি এই মেন্টরিং প্রোগ্রামে চলে আসো। এই মেন্টরিং প্রোগ্রামের আন্ডারে তুমি এটাতে যদি এনরোল করে ফেলো, তুমি সোম মঙ্গল বুধবার এই 3 দিন রাত 10টা থেকে 11টায় তোমার কোথায় আটকাচ্ছ, কেন আটকাচ্ছ, কেমনে পড়বো, ভাইয়া মোটিভেশন নাই, ভাইয়া ঘুম আসে, এই যে ঝামেলাগুলো বারবার রিপিটেডলি আসে, এইগুলো তুমি আমাকে কোশ্চেন করতে পারবা। বাট কোশ্চেনের সমাধান দেওয়া পসিবল না, বাট একটা ডিসকাশন গ্রুপ আছে, ওখানে তুমি আমাদের একটা আলাদা গ্রুপ আছে, বা আমাদের এই যে এসএসসি 25 যে কোর্সটা, কিছুক্ষণ আগে তোমাকে যে কোর্সটা দেখাইলাম, ওইটারও একটা টেলিগ্রাম গ্রুপ আছে। ওখানে তুমি চাইলে যে কোশ্চেনটা আটকাইলা, ওইটা মেসেজ পাঠায়া, আরও স্টুডেন্ট আছে ওখানে, নিশ্চয়ই সবাই ওটাতে প্রবলেম না, ওখানে হেল্প চাইতে পারো যে এটা কেমনে সলভ করবো, এটা কেমনে সলভ করবো। ঠিক আছে? বাট মুদ্রা কথা হচ্ছে, ডোন্ট গো অ্যালোন, কারোর হেল্প নাও, গেট আ মেন্টর। ঠিক আছে? যদি অফলাইনে না পাও, অনলাইনের হেল্প নাও। ওকে? আচ্ছা, তাহলে এই হচ্ছে মোটামুটি এই বাজে সিচুয়েশনটা, যে ভাইয়া কিচ্ছু পড়া হয় নাই, পাস করবো কিনা জানি না, এটা থেকে বের হওয়ার একদম নীল নকশা। তাহলে আমি যদি সাম আপ করি, ভাইয়া তুমি এখান থেকে এখনো স্টিল বের হইতে পারবা, পাসও করতে পারবা, তার চাইতেও ভালো রেজাল্ট করতে পারবা। বাট তার আগে এখন বড়টাতে টার্গেট করা যাবে না, ছোটটাতে টার্গেট করতে হবে, যে টেস্টের আগে আমি কোনোরকম পাস করি। ঠিক আছে? অ্যান্ড পাস করার জন্য এক্স্যাক্টলি কি দরকার আমি সেটা তোমাকে দেখাইলাম। দেন কিভাবে তুমি এখন তোমার যে ম্যাল ফাংশন লাইফটা থেকে বের হয়ে আসবা, ডিসকানেক্ট করবা, সেটাও আমি তোমাকে বললাম। অ্যান্ড দেন ফাইনালি
তোমাকে কোন প্রসেসে চ্যাপ্টারগুলো শেষ করতে হবে, কিভাবে অনলাইন কোর্সে হেল্প নিয়ে তুমি যে চ্যাপ্টারটা 7 দিনে কোচিং সেন্টারে শেষ করতে সেটা কিভাবে বাসায় একদিনে শেষ করতে পারো, অ্যান্ড কোন প্রসেসে এক্স্যাক্টলি একদম স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস আমি দেখাইছি। অ্যান্ড দেন যদি এর মাঝখানে ঝামেলা হয়, তোমার তো এখন অলরেডি ভুল করে ফেলছো, আবারও ভুল করে করে শেখার দরকার নেই। তোমার আগে অনেকেই ভুল করে শিখে গেছে যে কেমনে এসএসসিতে ভালো করতে হয়। এরকম একজন মেন্টর এর সাথে কানেক্টেড হয়ে যাও, তাই থাকবে ইনশাল্লাহ তুমি এই সিচুয়েশন থেকে বের হইতে পারবা। অসম্ভব কিছু না। ফাইনাল একটা কথা বলে শেষ করব, এই যে বাজে একটা সিচুয়েশনে পড়ছো, এটা একটা সুযোগ নিজের কাছে নিজেকে প্রমাণ করার, নিজেকে দেখাই দাও যে আমি চাইলে যেমন ঝামেলা লাগাইছি ওই ঝামেলা থেকে নিজেকে চাইলে বেরও করতে পারি। লাইফের বেস্ট শটটুকু দেওয়ার সময় আসছে, এখনই দাও। দেখা হবে বিজয়।